আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতামণ্ডলী সবাইকে স্বাগত জানাচ্ছি বিডি অডিও বুকে। আপনাদের সাথে আছি আমি এস এম হুমায়ুন কবির আফ্রিদি। প্রিয় দর্শক শ্রোতামণ্ডলী আজকে আপনাদের জানানোর চেষ্টা করব কিভাবে উপস্থাপনা শুরু করতে হয়। আমরা অনেকেই উপস্থাপনা শুরুর বিষয়টি নিয়ে খুবই চিন্তায় বা উদ্বিগ্ন থাকি। আশা করছি আজকের আলোচনাটির মাধ্যমে আপনাদের সেই উদ্বিগ্নতা কিছুটা হলেও কাটবে। চলুন শুরু করা যাক আজকের অনুষ্ঠান। কিভাবে উপস্থাপনা শুরু করতে হয়। উপস্থাপক হচ্ছে যে কোনো অনুষ্ঠানের সবথেকে কেন্দ্রবিন্দু, কল্পনাশীল এবং দায়িত্বপূর্ণ ভূমিকার অধিকারী। যে কোনো অনুষ্ঠানকে সফল করে তোলার দায়িত্ব উপস্থাপকের উপরেই থাকে। উপস্থাপক যে কোনো অনুষ্ঠানকে একটি সুবিন্যস্ত স্বরূপ দান করে, ক্রমবদ্ধতা দেন এবং অনুষ্ঠান যাতে শ্রোতাদের পছন্দ হয় সেইভাবেই পেশ করেন। তবে একজন উপস্থাপকের জন্য যে কোনো অনুষ্ঠানের শুরুটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কেননা শুরুর ওপর পুরো অনুষ্ঠানের সফলতা নির্ভর করে। তাই আজ আমরা উপস্থাপনা শুরু করার নিয়ম নিয়ে আলোচনা করব। উপস্থাপনা শুরুর 1 থেকে 2 মিনিট সবচেয়ে গুরুত্বপূর্ণ, নিজের অনুভূতিটা দর্শকদের মাঝে দিয়ে দেওয়ার জন্য। উপস্থাপনা শুরুর উপস্থাপনাটা প্রাণবন্ত হতে হবে, সেজন্য মুখ চেহারার সাথে শরীরের এক্সপ্রেশনটা মিল থাকতে হবে। দর্শক যাতে বোঝে আপনি স্বাভাবিক, হ্যাপি, কোনো সমস্যা নেই, প্রাণবন্ত। মজার কোনো কথা, তথ্য, গল্পের ছলে আপনি আপনার উপস্থাপনা শুরু করতে পারেন। দর্শকদের অন্তর্ভুক্ত করে কথা বলা যেতে পারে। আপনি কি জানেন? হ্যাঁ অথবা না দিয়ে প্রশ্ন করে অনুষ্ঠান উপস্থাপনা শুরু করা যেতে পারে। সুতরাং শুরুটা আপনাকে ভালো করতেই হবে। সুন্দর একটি হাসি দিয়ে গল্পের মাধ্যমে আপনি আপনার অনুষ্ঠানটি শুরু করতে পারেন, কিংবা কবিতার কয়েকটি সুন্দর লাইন দিয়ে অনুষ্ঠানটি শুরু করা যেতে পারে, অথবা সফল কোনো ব্যক্তির বিখ্যাত উক্তি দিয়ে অনুষ্ঠানটি শুরু করতে পারেন। এতে অনুষ্ঠানটি সকলের জন্য আকর্ষণীয় হবে। মজার একটি কথা বলি, হঠাৎ করে কি বলবেন ভুলে গেছেন, দর্শকদের বা আয়োজকদের প্রশংসা করুন। এই অনুষ্ঠানের ইতিহাস নিয়ে কথা বলতে পারেন। দর্শকদের ঝিমুনি বা অমনোযোগী ভাব কাটাতে তাদের দিয়ে মজার খেলা বা জোক শুনিয়ে প্রাণবন্ত করতে পারেন। উপস্থাপনের অনুষ্ঠানের প্রকৃতি অনুযায়ী পোশাক নির্বাচন গুরুত্বপূর্ণ। এতে উপস্থাপকের সফলতা অনেকাংশে নির্ভর করে। মাইক্রোফোনের সাথে নিজের শরীরকে ঝুঁকতে দেয়া যাবে না। নিজের শরীরের সাথে মাইক্রোফোন অ্যাডজাস্ট করুন। নিমন্ত্রিত অতিথিদের নাম, পদবি নির্ভুলভাবে বলতে হবে। তাদের ইতিবাচক কথাগুলোকে গুছিয়ে বলতে হবে, তবে তারা যাতে বিরক্ত বা অপমানিত বোধ না করে সেদিকে লক্ষ্য রাখতে হবে। কণ্ঠস্বরে আবেগ মিশ্রিত করতে হবে। কোনো শব্দে জোর, কোনোটা হালকা চাপ দিতে হবে। প্রয়োজনে হালকা থেমে থেমে কথা বলতে হবে। পরিশেষে বলা যায়, একজন উপস্থাপক উপস্থাপনা বিষয়ে জ্ঞান থাকা অত্যন্ত জরুরি। আর এই জ্ঞান অর্জন করতে চাইলে অবশ্যই নিয়মিত বই পড়তে হবে এবং নিয়মিত অনুশীলন তো করতেই হবে। বাকপটুতা, শব্দজ্ঞানের সংযোগ, কথা বলার শৈলী খুবই গুরুত্বপূর্ণ। প্রিয় দর্শক শ্রোতামণ্ডলী, আজকে এতটুকুই ছিল। পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে আমি এস এম হুমায়ুন কবির আফ্রিদি বিডি অডিও বুক থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।